আমরা বাংলাদেশকে এই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছি, যে কারণে আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবেই রাজপথে নেমে ওই জালিম পাপিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুমহান বিজয় দিয়েছেন। 5ই আগস্ট সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে এসেছিল। আমরা সেই জুলুম নির্যাতন আর চাই না। চাই না। আমরা চাই একটি শোষণ বৈষম্যহীন, একটি ইনসাফপূর্ণ ন্যায় নীতির বাংলাদেশ। কিন্তু আমরা খুব অবাক হয়ে খেয়াল করি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ এখন আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছে। আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা পত্রিকার পাতায় পড়তে পাই যে আমাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার আগেই দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে চাঁদাবাজি শুরু করেছে, অনেকের সম্পত্তি দখল করেছে, অনেকে এখনো হুমকি ধামকি দিচ্ছে। সম্মানিত ভাইরা, এই একই পথেও যদি আপনারা হাঁটেন, আপনাদেরও করুণ পরিণতি হতে পারে। মনে রাখবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারে নাই। সুতরাং আসুন, জনগণের মনের কথাটা বুঝতে শিখুন, জনগণের মনের কথাটা বুঝুন। জনগণ এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাস দেখতে চায় না, জনগণ জুলুম নির্যাতন চায় না, জনগণ মিথ্যা মামলা দেখতে চায় না, জনগণ মিথ্যা মামলা দিয়ে আবার মামলা বাণিজ্যও দেখতে চায় না। সুতরাং আসুন, আমরা একসাথে পথ চলেছি, একসাথে একটি সোনালী বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আসুন সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সকলে সম্মিলিতভাবে আবার কাজ করি।